বাংলাদেশে যতগুলা রাজনৈতিক দল রয়েছে, আমার মনে হয় না কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমাদের দলের নেতাকর্মী সবগুলা ভালো, সবাই আদর্শের পথে আছেন, সবাই নীতির কথা বলে, অনৈতিক কাজ কেউ করে না। এটা বুকে হাত দিয়ে কোনো নেতা কি খ্যাত বলতে পারবে না। আমি মনে করি যে দল করুক না কেন, প্রত্যেকটা দলেই খারাপ ভালো মিশ্রণ এটা আছে। এটা দুনিয়ার সিস্টেম, এটা স্বাভাবিক একটা বিষয় যে খারাপ ভালো মিলেমিশেই থাকবে। যদি কেউ খারাপ করে, অন্যায় করে, অপরাধ করে, তাকে আপনি বুঝাবেন। যদি সে ফিরে না আসে ওই দল থেকে, আপনি পরিষ্কার করে দেন, যেমনটা করেছে আমাদের জামাতে ইসলাম। এবং প্রত্যেকটা দলে যদি এই সিস্টেম চালু থাকতো, যদি কোনো বিধান সে লঙ্ঘন করে তবে তাকে পরিষ্কার করা হবে, তখন সবাই কিন্তু সচেতন হয়ে যেত। এক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো যে দলে আছে না কেন, প্রত্যেকটা দল তাদের কাঠামোগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করা এবং তাদের যে প্রধান কার্যালয় সেখানে লিখিত আকারে দেওয়া যে এই নির্দেশনাগুলো মানতে পারবে না তাকে দল থেকে পরিষ্কার করা হবে। জামাত ইসলামের লোক এই ভুল করেছে, চরমনায়ের লোক এই ভুল করেছে, বিএনপি এই ভুল করেছিল, আওয়ামী লীগ এই ভুল করেছিল, জমিয়ত, তাবলিগ, মানে যেই দলে যে ভুল করে না কেন তাকে অবশ্যই সাজা পাওয়ার যোগ্য। এবং যদি আমাদের লিডার, যদি আমাদের প্রধানমন্ত্রী সেই ভুলটা করে, তাকেও সেম সাজা দিতে হবে। এটা শুধু জামাত ইসলামের কথা না, এটা শুধু বিএনপির কথা না, এটা শুধু চরমনায়ের কথা না, জামাত ইসলামের কথা না। প্রত্যেকটা দলের জন্য এই সিস্টেম, নীতি, আদর্শ থাকে যে ভুল করবে তাকে ওইটুকু শাস্তি পেতে হবে।